নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার একটি অতি পুরনো সাবেকি রেসিপি, সেটি হলো ঘ্যাটকোল পাতা বাটা বা খারকোল পাতা বাটা। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। তো এই খারকোল পাতা বাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা খারকোল পাতা। পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা। আপনাদের এলাকায় এই পাতাটিকে কী নামে বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খারকোল পাতা বাটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল। যে কোনো বাটা কিন্তু সর্ষে তেলেই খুব ভালো লাগে। এবার ফোড়নে দেব কালো জিরে, ওই তেলেই দেব রসুন, আর দেব কাঁচা লঙ্কা। এই পাতা বাটাতে রসুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনারা একটু বেশি ব্যবহার করবেন। রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই দেব খারকোল পাতাটা। রসুন আর কাঁচা লঙ্কার সাথে ভালো করে ভেজে নেব। সমস্ত কিছু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এতে দেব পরিমাণ মতো লবণ। লবণের সাথে খুব ভালো করে আবারও পাতাটাকে মিশিয়ে নেব। রসুন, কাঁচা লঙ্কা আর পাতাটা খুব ভালো মতো তেলের সাথে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নেব। এবার এগুলোকে আমরা শিলে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। যে কোনো বাটাই শিলে বেটে খেলে কিন্তু তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তবে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। পাতাটা খুব ভালো মতো শিলে বাটা হয়ে গেছে। এবার এটাকে আমরা কড়াইয়ে একটু নেড়ে নেব। কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল। এবার এর মধ্যে বাটাটাকে দিয়ে দেব। ভালো করে তেলের সাথে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর জলটা শুকিয়ে যাচ্ছে। বাটাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, জলও শুকিয়ে গেছে। দেখুন কড়াই থেকে কত সুন্দর উঠে আসছে। এবার এটাকে আমরা একটা বাটিতে তুলে নেব। সুন্দর সুস্বাদু খারকোল পাতা বাটা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। গরম ভাতের সাথে এই বাটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি বানিয়ে এবং খেয়ে আপনাদের কেমন লাগলো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।